দুই বাংলায় প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং নিম্নচাপের কারণে রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনায় উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল থাকতে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর হাত ধরেই রাজ্যে হাওয়া বদল। নিম্নচাপের কারণে এক টানা ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস বঙ্গে। আগামী 24 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। মঙ্গলবারের মধ্যে নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে বুধবার থেকে টানা শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা বাংলায়। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাংলার উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল হতে পারে। তবে আজ থেকে আগামী 3-4 দিন কোন কোন জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ সোমবার থেকে আগামীকাল মঙ্গলবার বুধবার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসবো সেই আপডেটে। তার আগে দেখব এই মুহূর্তে আকাশের কি অবস্থা, কোন কোন জেলার আকাশ কেমন অবস্থাতে রয়েছে। এই মুহূর্তে আমরা চলে আসলাম সরাসরি মেঘমালাতে এবং দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে। তবে দুপুরের পর বিকেল সন্ধ্যার পর থেকে কিন্তু আরও আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে এবং একাধিক জেলায় ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে সকাল থেকেই মাঝারি হালকা গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। তবে বুধবার থেকে বাড়বে ব্যাপক বৃষ্টি এবং ঝড়, এবং আজ রাতের দিকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি রয়েছে সে আপডেটে আমরা চলে আসবো। এইখানে কলকাতা থেকে শুরু করে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা অবস্থায় রয়েছে। এবং এদিকে ঢাকা, রাজশাহী বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম, রংপুর, পূর্ণিয়া, ময়মনসিংহ বিভাগে সব জেলাগুলিতেই কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা থাকছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে উপরের দিকে করণদিঘি এবং কোচবিহার সব জেলাতেই কিন্তু আকাশ আংশিক মেঘাচ্ছন্ন আজ এই মুহূর্তে রয়েছে। তবে বেলা বাড়তেই কিন্তু আকাশের আরও বেশি ভোল বদল হবে, অর্থাৎ বিকেল সন্ধ্যার দিকে এমনকি রাতের দিকে আজ ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা। তবে কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি এবং কোথায় কোথায় আজ ভারী বৃষ্টি হতে পারে সেই আপডেট আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে। এবং দেখতে পাচ্ছেন আপনারা একাধিক জেলায় কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। কলকাতা সহ লাগোয়া জেলাগুলি উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া থেকে শুরু করে এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং এদিকে দক্ষিণ 24 পরগনার গোসাবা, জয়নগর, বাজিলপুর থেকে হলদিবাড়ি, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, এদিকে উলুবেড়িয়া, কলকাতা, খড়গপুর, চন্দননগর, হাবড়া, চাকদহ, পান্ডুয়া এবং এদিকে শান্তিপুর, নদিয়ার বিশেষ করে এই এলাকাতে আজ রাতের দিকে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শান্তিপুর, এদিকে পান্ডুয়া, চাকদহ, চন্দননগর, হাবড়া অর্থাৎ উত্তর 24 পরগনার কিছুটা অংশ এবং এদিকে নদিয়ার কিছুটা অংশ এবং এদিকে চাকদহ, পান্ডুয়া থেকে শুরু করে এদিকে চন্দননগর, এদিকে বনগাঁ, পাশাপাশি এদিকে কৃষ্ণনগর এবং কাটোয়া, বোলপুর, গুসকরা, বর্ধমান, বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, দুর্গাপুর, এদিকে পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি এবং ডুমকা থেকে শুরু করে রামপুরহাট এসব এলাকায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে রাতের দিকে। তবে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে ডোমকল, করিমপুর এসব এলাকাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে জঙ্গিপুর, ধুলিয়ান, নবাবগঞ্জ, গোমস্তপুর থেকে শুরু করে আমরাপাড়া এবং পোরশা, মালদহ উত্তরবঙ্গের এবং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি যেমন এদিকে আছে রায়গঞ্জ থেকে শুরু করে করণদিঘি এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা এবং ঠাকুরগাঁও থেকে শুরু করে এদিকে বোদাক, কিষানগঞ্জ, ইসলামপুর, পঞ্চগড় থেকে শুরু করে জলপাইগুড়ি এবং শিলিগুড়ি, ওপরের দিকে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সব এলাকাতেই কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এই দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ রাতের দিকে, বিশেষ করে সন্ধ্যা রাতের দিকে কিন্তু আবহাওয়ার ব্যাপক দুর্যোগপূর্ণ হতে পারে এবং প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা থাকবে। পাশাপাশি এদিকে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে সরিষাবাড়ি, বগুড়া এবং সিরাজগঞ্জ, কাপাসিয়া, পাশাপাশি এদিকে মহাদেবপুর থেকে শুরু করে এদিকে ঘোড়ারঘাট, চারাজিপুর এবং ঢাকায়ও কিন্তু আজ বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগ, মেহেরপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া, মঠবাড়িয়া, চিটাগং থেকে শুরু করে মহেশখালী, টেকনাফেও আজ বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার কি আপডেট পাওয়া যাচ্ছে, মঙ্গলবার কিন্তু ঝড় বৃষ্টির অব্যাহত থাকবে। তবে বুধবার থেকে বাড়বে ভারী বৃষ্টি, বাড়বে, একাধিক জেলা প্লাবিত হতে পারে
আসবো বুধবারের আপডেটে। তার আগে দেখবো মঙ্গলবারের কী আপডেট পাওয়া যাচ্ছে। মঙ্গলবার সকাল থেকেই কিন্তু আবহাওয়া কিছুটা আকাশ কালো করে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা থেকে শুরু করে এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এদিকে জয়নগর, মাজিলপুর, গোসাবা, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এদিকে হলদিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, খড়গপুর, চাকুলিয়া এই এলাকাগুলোতে বিশেষ করে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও আবার হঠাৎ করে দিনের একাধিক সময় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও নামতে পারে। এদিকে নদিয়া জেলার শান্তিপুর থেকে শুরু করে এদিকে পাশাপাশি আছে বর্ধমান জেলা, এই সব এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার দুপুর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে। এবং এদিকে বিশেষ করে উত্তরবঙ্গের উপরের দিকের জেলা যেমন এদিকে দার্জিলিং এবং কালিম্পং, এই দুই জেলাতে বৃষ্টির পরিমাণটা একটু বেশি বাড়তে পারে। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দুপুরের পরে কি আপডেট পাওয়া যাচ্ছে দেখুন। দুপুরের পরের আপডেট সেটা পশ্চিমবঙ্গ সহ ঢাকা, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে ঢাকায় কিন্তু বৃষ্টিসহ প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরার আগরতলা থেকে শুরু করে আমবাসা এবং লাখাই এসব এলাকাতেও প্রবল বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে কুমিল্লা, আমারপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ, ঢাকা, কাপাসিয়া, এদিকে সেনবার্গ এইসব এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে হালকা বৃষ্টির। তবে এদিকে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে দমকা হাওয়া বইতে পারে সন্ধ্যা রাতের দিকে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু বিকেলের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যেই মোটামুটি ঝোড়ো হাওয়া এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে খড়গপুর এবং কলকাতার কিছু এলাকায় থাকতে পারে জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে। তবে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি চলবে। তবে বুধবারের কি আপডেট পাওয়া যাচ্ছে, বুধবার থেকে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু সকাল থেকে মোটামুটি বুধবার সকাল পেরোলেই প্রায় দুপুরের কাছাকাছি দুপুরের আগের থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে বিকেল সন্ধ্যার দিকে। এদিকে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই, কলকাতার আশেপাশের এলাকাগুলো এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া এবং হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাথি, দীঘা এবং এদিকে রয়েছে বালিচক, খড়গপুর, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, এদিকে চন্দননগর, হাবড়া, বনগাঁ, উত্তর 24 পরগনার এলাকাটা এবং এদিকে রয়েছে নদিয়া জেলা, শান্তিপুর, চাকদহ থেকে শুরু করে রানাঘাট, কৃষ্ণনগর, পান্ডুয়া, এদিকে আরামবাগ, হুগলির বর্ধমান এবং কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড় বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গুসকরা এবং সোনামুখী, বাঁকুড়া এবং দুর্গাপুর সহ বোলপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আসানসোল, চিত্তরঞ্জনেও হালকা বৃষ্টি হতে পারে এবং সিউড়িতেও। এদিকে উত্তরবঙ্গের এদিকে রয়েছে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর থেকে শুরু করে এদিকে ডোমকল এসব এলাকাতেও হালকা সামান্য বৃষ্টি হতে পারে। তবে ঝোড়ো হওয়ার দাপট থাকতে পারে মুর্শিদাবাদ জেলাতে। এদিকেও দুই দিনাজপুর, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে রায়গঞ্জ এবং এদিকে গঙ্গারামপুর, এদিকে রয়েছে বিরামপুর, বালুরঘাট এইসব এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার বিকেল সন্ধ্যার মধ্যে। উত্তরবঙ্গের উপরের দিকের জেলা যেমন দার্জিলিং এবং কালিম্পং জেলা, এই দুই জেলায় বিশেষ করে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবারে কিন্তু অব্যাহত থাকবে বৃহস্পতিবারে অব্যাহত থাকবে বৃষ্টি এবং বৃষ্টির স্পেল চলবে আগামী শনিবার পর্যন্ত। বৃহস্পতিবারও কিন্তু কলকাতার সহ সংলগ্ন জেলাগুলিতে একটু দমকা হাওয়ার পরিমাণটা বাড়তে পারে এবং এমনকি প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার 29 তারিখে কলকাতা এবং চন্দননগর, এদিকে হুগলির আরামবাগ, এদিকে কোলাঘাট, এদিকে খড়গপুর এসব এলাকায় কিন্তু প্রবল ঝড় বৃষ্টি অর্থাৎ ব্যাপক ঝোড়ো হাওয়া এবং সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়দহ এবং কলকাতার সংলগ্ন এলাকাগুলিতে। পাশাপাশি হুগলি, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, কতুলপুর এবং এদিকে পান্ডুয়া, হাবড়া, চাকদহ, বনগাঁ, উত্তর 24 পরগনা, এদিকে নদিয়া জেলা, পাশাপাশি এদিকে দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাজিলপুর, গোসাবা থেকে শুরু করে তমলুক, কোলাঘাট, হলদিয়া, বেলদা এবং কাথি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা এইসব এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে।
এদিকে পান্ডুয়া, চাকদহ, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে পাশাপাশি কাটোয়া, বোলপুর, গুসকরা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, রঘুনাথপুর থেকে শুরু করে এদিকে রামপুরহাট, ডুমকা, মধুপুর এসব এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে তখন মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং নবাবগঞ্জ থেকে শুরু করে মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের মালদহ জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে উত্তরবঙ্গের উপরের দিকের জেলা যেমন শিলিগুড়ি এবং দার্জিলিং এবং কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার 29 তারিখ এবং ঝোড়ো হাওয়ার সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকছে। এদিকে আসামের গুয়াহাটি এবং শিলচর এদিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। এদিকে ত্রিপুরা রাজ্যের এখানে রয়েছে আগরতলা, আমবাসা, আমারপুর এসব এলাকায় তো বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। তবে বৃহস্পতিবারের পর শুক্রবারও কিন্তু ঝড় বৃষ্টির স্পেল অব্যাহত থাকবে। শুক্রবার 30 তারিখ ঢাকা থেকে শুরু করে এদিকে কলকাতা, এদিকে রাজশাহী বিভাগ, ধানবাদ, এদিকে চিটাগং এইসব এলাকায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্যাপক ঝড়ের সম্ভাবনা, সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত গতিবেগে উঠতে পারে দমকা ঝোড়ো বাতাস এবং তার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে। নিম্নচাপের প্রভাবে কিন্তু এই ঝড় বৃষ্টির একটা স্পেল চলবে বলে আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এবং এই নিম্নচাপের প্রভাবে কিন্তু ভারী বৃষ্টির ফলে প্লাবিত হতে পারে একাধিক এলাকা, যেমন কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলার কিছু কিছু এলাকায় কিন্তু জল জমতে পারে এবং দৈনন্দিন মানুষের জীবনে একটা সমস্যা তৈরি হতে পারে। তবে সবথেকে বড় কথা হলো এদিকে নিম্নচাপের প্রভাবে কিন্তু ঝোড়ো হাওয়া এবং সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিকে উড়িষ্যার ভুবনেশ্বর থেকে শুরু করে এদিকে উড়িষ্যার একাধিক এলাকাতেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ প্রবল সম্ভাবনা রয়েছে। ভুবনেশ্বর থেকে শুরু করে এদিকে কামাখ্যানগর এবং বালাসোর এসব এলাকা, উপকূলীয় এলাকাতেও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ আগামী কয়েকদিন, আগামী শনিবার পর্যন্ত বিশেষ করে কিন্তু কলকাতা সহ ঢাকা এবং এদিকে রয়েছে কলকাতা দক্ষিণবঙ্গের জেলাগুলি, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা এইসব এলাকাতে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বিশেষ করে উপকূলীয় এলাকাগুলিতে, উপকূলের জেলাগুলিতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এখন এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।